টু মাই আনাদার ব্লগ, ইটস মি তানভীর। আমরা আজ কিছু ফল গাছ এগুলো নিয়ে আজকে কিছু ভিডিও বানাবো। আপনারা আমার সাথে থাকেন, ধন্যবাদ। রেলওয়ে স্টেশনে রেল লাইনে এসে পড়েছি। আমাদের পাশে অনেকগুলা গোবরের চট বানানো আছে, তারপর মুইটা পিঠা বানানো আছে, যাদের যাদের লাগে এখান থেকে কিনতেও পাওয়া যায়। এটা শুধু গ্রাম স্থানে এগুলা পাওয়া যায়, এছাড়া অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। তো এখানে আপনার অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে ক্ষেত, ধান ক্ষেত। এখন পর্যন্ত বড় হয় নাই, কয়েকদিন হচ্ছে মাত্র লাগাইছি। আপনারা একটু দেখে নেন নিজে। আরও কিছু ফল দেখাবো, ওইদিকে আরও সামনে যাইতে হবে আমাদের। তো আসেন, আমরা এখন ভুট্টা ক্ষেতের কাছে আসছি। এগুলো দিয়ে আপনার বিভিন্ন গমের রুটি বানানো যায়। মানুষ ভুট্টাও অনেকভাবে চাষ করা হয়। ভুট্টা এখানে বর্তমানে ক্ষেতের মধ্যে চাষ করতেছে, মানুষ চাষ করছে, মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। তো এই যে ভুট্টার শিশিটা ঠিক আছে, বেশি বড় হয় নাই, ছোট ছোটই আছে। তো এখানে অনেকটা বেশি বড় তো দেখাতে পারতেছি না, ছোটোখাটো একটা জায়গা, এতটুকুর ভিতরে আপনার ভুট্টা ক্ষেত হইতেছে। আর ওই পাশে একটা ট্রেনও আসতে আছে, ওই দেখেন, এই দেখেন উপরে, ও একদম দিলওয়ালা হয়ে গেছে। ওর মতো মনে করেন পোলাপান আর কেউই নাই, সবাই চলে দিতে আছে। এটা কিশোরগঞ্জ থেকে আমরা ঢাকা যাবে, হাতির উপরে উঠছে গভর্নমেন্ট থেকে, কিন্তু ওরা উঠতেছে একটা দুর্ঘটনা, সারা জীবনের কান্না। ওরা হাইয়ালো করতেছে, ওদেরকে ধন্যবাদ জানাইলাম। আমরা এখন মরিচা খেতে, ওটার পাশে ভুট্টা ক্ষেতের পাশেই মরিচা ক্ষেত আছে। মরিচগুলো একটু দেখেন, এই মরিচার কালারগুলো কীরকম। এগুলা নীল কালারের ভিতরে, সবুজ কালারের ভিতরে আবার কালো কালারও আছে। এগুলো ওই চাচা পেঁয়াজ কাটতেছে, ওইখানে আবার আরেকজনে পেঁয়াজের উঠাইতেছে। তো এই পিছনে আমাদের এখানেও আবার পিছনেও ছোট ছোট গাছ লাগাইছে ওরা চাষ করার জন্য নিচে। আবার ওই দূরেও আপনার এই ভুট্টা ক্ষেত দেখা যাচ্ছে, দূর পর্যন্ত ভুট্টা ক্ষেত দেখা যাচ্ছে। আবার ওইদিকেও ভুট্টা ক্ষেত, ওইদিকেও আছে। এগুলো শুধু এইদিকে ক্ষেতের অবস্থা আছে, আর কিছু না। ওই সময় তো দুই কালারের আপনাদেরকে মরিচ দেখাচ্ছি। এখন আরেকটু ইন্টারেস্টের একটা জিনিস দেখা যান, 3 কালারের মরিচ, লাল, সবুজ, কালো। এই দেখেন, এই যে সবুজ, ঠিক আছে, এই যে লাল, আর এই যে কালো, ঠিক আছে। আপনারা এই যে এক গাছই দেখতে পারেন, এই যে সবুজ, লাল, কালো, তিনটা একই গাছের। আমরা লাইন দিয়ে হাইটে যেতেছি, কিন্তু এটার ভিতরে দেখা যাচ্ছে কিছু গরুর খাঁচা আছে। এটা কি গাইজ, এটা আমার একটু বলে দেন, এটা কি? এটা তো আমি জানি না, আপনারা একটু বলে দেন, ধন্যবাদ। আমরা এখন মাসকালার ক্ষেতের কাছে আসছি। এই যে ছোট ছোট বীজ আছে, এগুলোর ভিতরে একটা করে, কোনোটার ভিতরে 3টা করেও আছে। ওর পাশে আবার ধনা ক্ষেতও আছে। ওইগুলা যারা রান্না টান্না করে কিচেনের মধ্যে, তারা জানে ধনে ক্ষেত কি, মেয়েদের ভিতরে বেশিরভাগ জানে। এখানে আসলাম সারিবদ্ধভাবে, আরেকটা গাছও দেখছি, বেগুন। এই দেখেন, মাশাআল্লাহ, আল্লাহ দিলে ছোট একটা বেগুন গজাইছে। সারিবদ্ধভাবে এখানে সারিবদ্ধভাবে ঝুঁকি ঝুঁকি টমেটো আছে, আমি আপনাদেরকে দেখাই। আর এই দেখেন কত বড় বড় টমেটো, ছোট বড়, শুধু সারিবদ্ধভাবে আছে। এইদিকে এর থেকে বেশি কিছু নাই। এখানে ডাঁটা শাকও আছে, নিচে পেঁয়াজ, এগুলোই আছে। মেন সাপ্লাইয়ের কাছে চলে এসে পড়ছি, যেখান থেকে আপনার পুরা ক্ষেত অঞ্চলে পানি সাপ্লাই হয়। ওই জায়গায় আমরা চলে আসছি। ওই যে একটা গাছের নিচে আছে ওই সাপ্লাইয়ের পানি, যেখান থেকে পানি বাইরেছে, ওইখানে কাছে যাই নাই, কারণ আমার হেডফোন দিয়ে কথাবার্তা বলতেছি, আর অতিরিক্ত সাউন্ডের কারণে আমি ওইখানে যাইতে পারতাম না। আর বিশেষ করে এখানে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস দেখেন গাইজ, এটা কি বলেন তো? যারা যারা জানেন ওটা কমেন্টে বলে দেন, এটা কি? এতক্ষণ তো অনেক কিছু দেখাইছি আপনাদেরকে ভিডিওর মধ্যে, যে কোন গাছটা কীরকম বা কী আসে বিষয়। এখন আমি আরেকজনের গাছ, এটা চূড়ার মতো খাইতে হইব, এটা আমার নিজের বাপদাদার সম্পত্তি না, যে আমি খাই আপনাদেরকে দেখাতে পারবো। এখানে ছোটো ছোটো কিছু টমেটো আছে, আর ছোটো ছোটো কিছু মরিচ আছে, ওই দুইটি খায়া দেখাবো। এই যে ধরেন এই ছোটো টমেটোটা, কারণ চূড়ের মাল আল্লাহ খাইতে পছন্দ করে না, তো এটা আমি খায়া দেখাইতেছি।
এটার মধ্যে কিরা ঢুকে গেছে। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ সমস্যা নাই, আল্লাহ খাওয়াইছে। ধরেন এটা আমার একটা মরিচ, ওইটাই খাওয়া দেয় আপনারা, কি কয়াম কিছু কর নাই।